কাঁটাতারের বেড়ার একপাশে ভারত, অন্য পাশে বাংলাদেশ, মাঝখানে খোলা মাঠে অসহায় কিছু মানুষ, কোলে শিশু, সঙ্গে নারী ও বৃদ্ধ। না তারা বাংলাদেশে ঢুকতে পারছে, না ভারত তাদের ফিরিয়ে নিচ্ছে। দিনের পর দিন নোম্যান্স ল্যান্ডে আটকে থেকে অনিশ্চয়তা, ক্ষুধা আর আতঙ্কের মধ্যে সময় কাটছে তাদের। এমনই এক মানবিক সংকটের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি অভিযোগ করেছে, ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী মূলত বাঙালি মুসলিম জনগোষ্ঠীর অনেককে কোনো ধরনের বিচারিক বা আইনি প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় কর্তৃপক্ষ। আর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তাদের প্রবেশে বাধা দেয়ায় বহু মানুষ দুই দেশের সীমান্তের মাঝামাঝি শূন্য রেখায় আটকা পড়ছেন। HRW জানিয়েছে, 1 জুন থেকে এখনো পর্যন্ত বিএসএফ এর অন্তত 21টি পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এসব ঘটনায় শিশুসহ 2 শতাধিক মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে কয়েকটি হৃদয়বিদারক ঘটনার বর্ণনা। পঞ্চগড়ে 5 জুন শিশুসহ 10 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হলে প্রায় 75 ঘন্টা ধরে টান টান উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রবল বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই খোলা আকাশের নিচে কাটাতে হয় তাদের রাত। অন্যদিকে তেঁতুলবাড়িয়া সীমান্তে একটি শিশুসহ 6 সদস্যের 2টি পরিবার দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে ভারতে ফিরতে সক্ষম হয়। হিউম্যান রাইটস ওয়াচের দাবি, এসব মানুষের অনেকের কাছেই ভারতের বৈধ পরিচয়পত্র রয়েছে। কেউ কেউ বহু বছর ধরে ভারতে বসবাস করছেন এবং একাধিকবার ভোটও দিয়েছেন, কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আটক ও বহিষ্কারের চেষ্টা করা হচ্ছে। সংস্থাটির এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, জাতীয়তা যাই হোক না কেন, কাউকে 2 সারি সশস্ত্র সীমান্তরক্ষীর মাঝখানে খোলা মাঠে রাত কাটাতে বাধ্য করা উচিত নয়। তার মতে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে বহিষ্কার করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। বাংলাদেশ সরকারও স্পষ্ট জানিয়েছে, কোনো ধরনের যাচাই বাছাই ও আইনি প্রক্রিয়া ছাড়া সীমান্ত দিয়ে ঠেলে দেয়া কাউকে তারা গ্রহণ করবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, 2 দেশের বিদ্যমান প্রত্যাবাসন ব্যবস্থাকে পাশ কাটিয়ে এই ধরনের পদক্ষেপ সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সবশেষে হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে বলেছে, সীমান্ত ব্যবস্থাপনা কখনোই মানবিক মর্যাদার বিনিময়ে হতে পারে না। শিশু, নারী কিংবা বৃদ্ধ কাউকে রাষ্ট্রীয় নীতির বলি বানানো উচিত নয়। সীমান্তের কাঁটাতারের মাঝখানে আটকে থাকা এসব মানুষের গল্প এখন শুধু অভিবাসন বা নাগরিকত্বের নয়, বরং মানবতারও এক কঠিন পরীক্ষা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।